শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। কি অবস্থা তোমাদের ওখানে? সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় ঠিক 6টা বাজে। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে এই 6টার থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। ঘরটা ঝাড় দিয়ে দিলাম, তারপর ঘরটা মুছে নিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ঘরটা আমি মুছে নিচ্ছি, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তারপর মুড়ি দিয়ে খাবার করে নিলাম। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আমি চাই আমার সাথে সাথে তোমরাও এগিয়ে চলো। মেয়েদের মনে অনেক কষ্ট থাকে, সেই কষ্টের কথা মেয়েরা কাউকেই বলতে পারে না। মেয়েদের মধ্যে সেই ক্ষমতা আছে, হাজার কষ্ট বুকের মধ্যে জমা রেখে হাসি মুখে সবাইকে মানিয়ে নিয়ে জীবন কাটিয়ে দিতে পারে। মেয়েরা এক জায়গায় জন্ম নেয় এবং আস্তে আস্তে বড় হয়ে ওঠে, তারপর অন্য জায়গায় অন্য পরিবেশে গিয়ে মানিয়ে নিতে নিতেই জীবনটা কেটে যায়। সত্যি বড় এই অদ্ভুত মেয়েদের জীবন। তো বন্ধুরা, সমস্ত বাসি কাজ করে তারপর দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। একবারে কাচা ধোয়ার পর স্নান করে তোমাদের সামনে আসব। স্নান করে এসে সমস্ত জামা কাপড় মিলে দিয়ে তারপর ঠাকুর প্রণাম করে নিয়ে মুড়ি খেয়ে চলে এসেছি। দেখো, দুধটা প্রথমে গরম করে নিচ্ছি আর ওদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে বাইরে, আর আমি না প্রচুর জামা কাপড় কেচেছি। দেখবে কত রোদ দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। জামা কাপড়গুলো উলট পালট করে দিচ্ছি, তাহলে আরও তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এখন কিন্তু 10টা 10:30 মতন বাজে, তাতেই দেখো কতটা রোদ, মনে হচ্ছে আমার মাথাটা গরম হয়ে গেছে। জামা কাপড়গুলো উলট পালট করে দিয়ে এসে দেখি ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে দিয়ে ঢ্যাঁড়স আর বরবটি করে সিদ্ধ করে নিলাম। তারপর মাছটা ভেজে নিলাম। আর এখন করব মাংস, তার জন্য দেখো আলু পেঁয়াজ কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, চিকেন কষানো আমার হয়ে এসেছে। শেষমেশ রান্না কমপ্লিট করলাম। চিকেন করলাম আর মাছগুলো ভাজা করেছি, ঢ্যাঁড়স আর বরবটি সিদ্ধ করেছি। তারপর দেখো রান্না করার পর বাসনগুলো ধুয়ে নিলাম। এখন হচ্ছে বিকেলবেলা, তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে বলো, আমি তোমাদের নামগুলো নিতে চাই আমার ভিডিওতে। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে আমার পাশে থেকো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি আরও অনেকটা পথে এগিয়ে যেতে চাই।
এখন আমি চিড়েগুলো ভেজে নিচ্ছি। অনেক দিন থেকে ছিল চিড়েগুলো, আমার তো খেতে খুবই ভালো লাগে চিড়ে ভাজা, তাই আমি ভেজে নিলাম। আর দেখো আজকে বাবা বাজার থেকে কলা মোচা নিয়ে এসেছে, তো কলা মোচাটা ভাবছি আজকে ছাড়িয়ে জলে দিয়ে রাখবো, কালকে রান্না করব, তার জন্য ছাড়াতে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ